দেখো আমরা এখন কুমিল্লা বোর্ড 2023 সালের কোশ্চেনটা সলভ করবো, ঠিক আছে? তো এখানে দেখো একটা উদ্দীপক দিয়ে দিছে। এখানে পি কিউ আর তিনটা প্রতীকী অর্থে মৌল দিয়ে দিছে। তো এখানে এই পি কিউ আর মৌল তিনটা তোমার আগে বের করতে হবে। এখানে দেখো তো গ নম্বর কোশ্চেনটাতে তোমার কি বলছে? বলছে উদ্দীপকের আর মৌলটি 6টি বন্ধন গঠন করতে পারে, ব্যাখ্যা করো। দেখো আর মৌলটি 6টি বন্ধন যে গঠন করে এটা দেখানোর জন্য তোমার আগে কি আর মৌলটা বের করতে হবে না? তো আমরা এই আর মৌলটা কিভাবে বের করব? তো আর এর জন্য দেখো এখানে তোমার দেখো এই বা থেকে ডান দিকে দেখো তোমার কি দেওয়া আছে, শ্রেণী। অর্থাৎ শ্রেণী বা গ্রুপ একটা বললে হলো আর কি। আর দেখো উপর থেকে নিচের দিকে যেটা দেওয়া আছে এটাকে বলা হয় পর্যায় দেওয়া আছে, দেখছো? তো প্রত্যেকটা মৌলের জন্য যেমন আর এর জন্য তোমার যে গ্রুপ দেওয়া আছে 16, আর পর্যায় দেওয়া আছে কত? আমাদের পর্যায় দেওয়া আছে তোমার 3 নম্বর পর্যায়, ঠিক আছে? তো মনে রাখবা পর্যায় মানে লাস্ট কক্ষপথ নাম্বারটা। পর্যায় মানে কি? পর্যায় লাস্ট কক্ষপথ, লাস্ট কক্ষপথ বা শক্তি স্তর, ঠিক আছে? তো এখানে তোমার এই আর মৌলের জন্য লাস্ট কক্ষপথ তোমার বলে দিছে 3, অর্থাৎ পর্যায় 3 বা লাস্ট কক্ষপথ 3। এটা আমাদের এন এর মান, ঠিক আছে? এরপর দেখো তোমার এখানে গ্রুপ নাম্বার বলে দিছে। গ্রুপ নাম্বার থেকে তুমি কি কি বের করতে পারবা? একটা জিনিস তোমার একটু মনে রাখতে হবে। গ্রুপ নাম্বার যদি তোমার 1 থেকে 2 এর ভিতরে থাকে তাহলে এটা বোঝানো হয় এস ব্লক মূল। গ্রুপ নাম্বার যদি তোমার 3 থেকে 12 পর্যন্ত হয় তখন এটা বোঝানো হয় তোমার ডি ব্লক মূল। 3 এর ভিতরে এফ ব্লক আছে, আমাদের এফ ব্লক মূল নিয়ে কাজ নাই, এখানে আমি 3 থেকে 12টা ডিরেক্টলি ডি লিখে দিয়েছি, ঠিক আছে? আর 13 থেকে 18 নম্বর যে মূল গ্রুপগুলা ওইগুলাকে বলা হয় আমাদের পি ব্লক মূল। তো তোমার এখানে তুমি দেখতেছো যে এই আর যে মৌলটা আছে এটা তোমার গ্রুপ নম্বর 16। তার মানে খুব ইজিলি বলা যাইতেছে এটা আমাদের কোন ব্লক? পি ব্লক মৌল। তো এই আর মৌলের জন্য আমাদের ওর গ্রুপ 16। তো 16 নম্বর গ্রুপ থেকে আমরা খুব ইজিলি বুঝতে পারছি পি ব্লক। মনে রাখবা পি ব্লক মৌলের ক্ষেত্রে শেষে হবে এরকম এই NH2 NP। এখানে গ্রুপ নাম্বার যত ওই অনুসারে আমরা একটা নাম্বার দেবো, নাম্বারটা আমি একটু তোমাদের খুব সহজে বুঝাই দিচ্ছি। 10 থেকে যত বেশি আছে, 10 থেকে এখানে কত বেশি আছে? 6 বেশি আছে। লাস্ট কক্ষপথে টোটাল ইলেকট্রন থাকবে ততটা পি ব্লকের ক্ষেত্রে, ঠিক আছে? কি বললাম? 10 থেকে যত বেশি লাস্ট কক্ষপথে তোমার ঠিক ততটাই ইলেকট্রন থাকবে। দেখো 10 থেকে কত বেশি? 6 বেশি না? তাহলে এই লাস্ট কক্ষপথে টোটাল 6টা ইলেকট্রন হবে। 6টার মধ্যে দেখো এস দুইটা নিয়ে নিছি, আর বাকি যে 4টা আছে 4টা তোমার পি নিবি, ঠিক আছে? তো এখানে এন এর মান কত? এন এর মান 3। এন এর মান 3 কিভাবে বের করছি? এই যে পর্যায় নাম্বার থেকে, ঠিক আছে? তো আর এর জন্য তোমার এন এর মান যদি 3 বসিয়ে দাও তাহলে এটা 3s2 3p4। এটা তোমার লাস্ট কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। তো এইখান থেকে তোমার এই আর মূল্যটা বের করতে হবে। তো কিভাবে বের করা যায়? জাস্ট ইলেকট্রন বিন্যাস করতে থাকো। ইলেকট্রন বিন্যাস করে যতক্ষণ পর্যন্ত তুমি, সরি এটা S4 হবে, যতক্ষণ পর্যন্ত তুমি 3p4 না যাবা ততক্ষণ পর্যন্ত করতে থাকো। যেমন 1s2 2s2 2p6 3s2 3p কত পর্যন্ত যাব? দেখো 3s পেয়ে গেছি, 3p কি আমরা 6 পর্যন্ত যাব না, 3p আমাদের রেঞ্জ 4 পর্যন্ত, 3p4। দেখো তো এখানে টোটাল কয়টা ইলেকট্রন হলো? এই 10টা, আর এখানে 6টা। তাহলে কয়টা হলো? টোটাল 16টা ইলেকট্রন। 16 ইলেকট্রন বিশিষ্ট যে মৌল এটার নাম সালফার। তার মানে আমি খুব ইজিলি বুঝতেছি আমাদের যে আর মৌলটা ছিল, আর মৌলটা আর কেউ না, এটা আমাদের সালফার। তো এই সালফারের জন্য আমাদের 6টি বন্ধন গঠন করতে পারে কিনা এবার এটা বোঝার চেষ্টা করি। মনে রাখবা একটা মৌল ঠিক ততটাই বন্ধন গঠন করবে তার বিজোড় ইলেকট্রন ঠিক যতটা হবে। কি? বন্ধন গঠনের সংখ্যা হবে, বন্ধন গঠনের সংখ্যা কতটা হবে? বন্ধন গঠনের সংখ্যা হবে বিজোড় ইলেকট্রনের সমান। এটা হবে বিজোড় ইলেকট্রনের সমান, বিজোড় ইলেকট্রনের সমান, ঠিক আছে? তো আমরা সালফারের ক্ষেত্রেও দেখবো ওর ঠিক কয়টা বিজোড় ইলেকট্রন আছে। দেখো তাহলে এটা কিভাবে বের করা যায়? এটা তুমি জাস্ট ইলেকট্রন বিন্যাস থেকে বের করবা।
নরমালি ইলেকট্রন বিন্যাস করে দাও সালফারের 16 নম্বর হলো, তাহলে হচ্ছে আর ইলেকট্রন বিন্যাস কত হবে? এখানে হচ্ছে এটা না, মুছে আবার লেখা হয় হচ্ছে, এই হচ্ছে 16, 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। তো সালফারের দেখতেছি লাস্ট যে কক্ষপথ এটা হচ্ছে 3 বা 3 নাম্বার শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। আমাদের একটা জিনিস মনে হইতেই পারে যে তৃতীয় শক্তি স্তর ওর পি পর্যন্তই শেষ, কিন্তু না, এখানে ওর পি পর্যন্ত শেষ না। এখানে আমাদের হচ্ছে চাইলে আমরা আমরা কি জানি 3 নাম্বার শক্তি স্তরে 3D অরবিটাল হয়, 3D অরবিটাল সম্ভব। তো এইখানে তোমার যে পি আছে, পি এর পরে তুমি চাইলে 3Dও নিতে পারবা। এখানে আপাতত 3Dতে 0 আছে, কিন্তু যদি তুমি এই সালফারে আরো উত্তপ্ত করো বা উদ্দীপিত অবস্থায়, সে দেখা যাবে তার 3D কে সে এখানে নিয়ে আসবে। তাহলে কি হবে এটা? 1s2, 2s2, 2p6, 3 নাম্বার শক্তি স্তর কি 3 না? এবার হচ্ছে 3s2 লিখবা না, ঠিক আছে? না লিখে এখানে কি করবা? 3s2 না লিখে হচ্ছে একটা একটা করে প্রথম ইলেকট্রন দিবা। তো একটা একটা করে ইলেকট্রন দেওয়ার জন্য তোমার আগে হচ্ছে কি করতে হবে? আগে হচ্ছে পি অরবিটালটা কমপ্লিট লিখি, 3p(x), 3p(y). পি এর আমরা জানি 3টা উপশক্তি স্তর, আর এটা হচ্ছে 3p(z). ঠিক আছে? তো একইভাবে ডি এর কয়টা উপশক্তি স্তর? ডি এর হচ্ছে 6টা, সরি 5টা। তো ডি এর তুমি 5টাই নিতে পারো, বাট আমাদের এখানে 5টা নেওয়া লাগবে না। তো আমি নেই, দেখি 3d(xy), 3d(yz). এখানে এই দুইটা নিলেই হবে, আর নেওয়া লাগবে না। দেখো লাস্ট কক্ষপথে ওর ইলেকট্রন আছে কয়টা? লাস্ট কক্ষপথে ওর ইলেকট্রন আছে 6টি। তো প্রথম একটা একটা করে বিজোড় ইলেকট্রন দাও। 1, 2, 3, 4, 5, 6। আমরা চাইলে আরো বিজোড় ইলেকট্রন দিতে পারতাম, তার যদি আরো লাস্ট কক্ষপথে ইলেকট্রন থাকতো। আমরা জানি জানি ডি এর কি আরো উপশক্তি স্তর আছে, ঠিক আছে? তো দেখো এইখানে আমরা ওর টোটাল কয়টা বিজোড় ইলেকট্রন পেলাম? সালফারের টোটাল বিজোড় ইলেকট্রন সংখ্যা দেখো 1, 2, 3, 4, 5, 6। তাহলে সালফারের টোটাল বিজোড় ইলেকট্রন সংখ্যা 6টা। আমরা জানি বিজোড় ইলেকট্রন যতটা হয় একটা পরমাণু ঠিক ততটাই বন্ধন গঠন করতে পারে। যেহেতু ওর বিজোড় ইলেকট্রন 6, যেহেতু বিজোড় ইলেকট্রন 6, যেহেতু বিজোড় ইলেকট্রন 6, বিজোড় ইলেকট্রন 6টি, তাই আমরা বলতে পারি সালফার কি করতে পারে? সালফার হচ্ছে চাইলে 6টি বন্ধন গঠন করতে পারে। তাই সালফার 6টি বন্ধন গঠন করতে পারে, গঠন করতে পারে। তো আমাদের গ নম্বর কোশ্চেনে তোমার এইটুকুই জানতে চাইছে, জাস্ট ইলেকট্রন বিন্যাস, এছাড়া এখানে কিছুই নাই, এটা কোনো প্রশ্নই হইল না। বুঝতে পারছো কথাটা? তো এবার আমরা দেখি ঘ নম্বর কোশ্চেনটাতে আমাদের কি চাইছে। ঘ নম্বর কোশ্চেনটাতে তোমার বলতেছে যে পি কিউ 4+, pq4+ এবং Q2R এর বন্ধন কোণ একই হবে কিনা। তো বন্ধন কোণ ব্যাখ্যা করার জন্য হচ্ছে তোমার সাধারণত সংকরায়ন নিয়ে ব্যাখ্যা করতে হয়, যেহেতু আমরা সংকরায়ন পড়াই নাই। এই সংকরায়ন নিয়ে আমি তোমার একটু সামান্য আইডিয়া দিই। সংকরায়ন পড়ার জন্য আমাদের যে জিনিসগুলো একটু লাগবে, ওই জিনিসগুলো আমি আগে একটু তোমাদেরকে বলে দিই, ঠিক আছে? প্রথম হচ্ছে অরবিটালের আকৃতি। অরবিটালের আকৃতি, অরবিটালের আকৃতি। আমরা জানি টোটাল কয় ধরনের অরবিটাল আছে? আমরা জানি টোটাল হচ্ছে 4 ধরনের অরবিটাল আছে। একটা হচ্ছে এস, একটা হচ্ছে পি, একটা হচ্ছে ডি। তো এস অরবিটাল এটা হচ্ছে দেখতে হচ্ছে গোলাকার, এটা হচ্ছে তোমাদের মনে রাখার উপায়, ঠিক আছে? পি অরবিটাল এটা দেখতে হচ্ছে ডাম্বেলের মতো, বা ডাম্বেল। এখন তোমরা বলতে পারো ডাম্বেল কি আমরা চিনি দেখতে? ডাম্বেল হচ্ছে দেখতে কিরকম? ডাম্বেল হচ্ছে ওই যে কুকুর হাড় খায় না এক ধরনের, ওই হাড়ের মতো দেখতে আর কি, যে এক পাশ দুই পাশ দিয়ে এরকম মোটা, মাঝখান দিয়ে হচ্ছে সরু। ডি যে অরবিটালটা এটা দেখতে হচ্ছে ডাবল ডাম্বেল, মানে এক কথা হচ্ছে দুইটা ডাম্বেল, ডাবল ডাম্বেল। এই এই একটা ডাম্বেল, এই একটা ডাম্বেল, দুইটা ডাম্বেল, ঠিক আছে? আর এফ অরবিটালের আকৃতি আমাদের লাগে না, এটা দেখতে হচ্ছে জটিল আকৃতি, এটা তোমাদের সিলেবাসে খুব একটা পরীক্ষা আসেই না, তো এটা আমি আর দিলাম না, ঠিক আছে? তো আরো কিছু জিনিস লাগবে তোমার। এখানে আমরা কয়টা অরবিটাল সম্পর্কে জানলাম? এখানে হচ্ছে টোটাল 4টা অরবিটাল। আরো একটা অরবিটাল সম্পর্কে তোমার একটু আইডিয়া থাকা লাগবে, এটা হচ্ছে শঙ্কর অরবিটাল, ঠিক আছে? তো শঙ্কর অরবিটাল কি জিনিস?
শঙ্কর অরবিটাল হচ্ছে অনেকটা হচ্ছে এরকম, ধরো চিন্তা করো, তোমার হচ্ছে তোমরা কয়েকটা ফ্রেন্ড মিলে হচ্ছে ধরো কোথাও ঘুরতে গেছে। একজনের কাছে আছে ধরো হচ্ছে 10 টাকা, একজনের কাছে ধরো 20 টাকা, একজনের কাছে আছে ধরো 30 টাকা। তো এই তিনজন ফ্রেন্ড যদি তোমরা সমান পরিমাণ টাকা খরচ করতে চাও কোথাও গিয়ে, তো এটা তোমরা কিভাবে খরচ করবা? তিনজনের কাছে তো সমান টাকাই নেই। তো তোমরা তখন কি করবা? এই তিনজনের টাকাটা হচ্ছে একত্রে মিশাই দেবা। ঠিক আছে? মিশাই দিয়ে সমান 3 ভাগে ভাগ করবা। 3 ভাগে ভাগ করে যা পাবা ওইটাই তোমরা তিনজনে সমান সমান ভাগ করে নিবে। জিনিসটা এইরকমই। এই ক্ষেত্রে হচ্ছে, এই ক্ষেত্রেও সেম ঘটনা ঘটে। তোমার কাছে ধরো কয়েকটা প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটাল থাকে। প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটাল। এই সমশক্তি সম্পন্ন যে অরবিটাল গুলো আছে, এই অরবিটাল গুলো একসাথে আমরা মিশাবো। মিশানোর ফলে তোমরা নতুন এক ধরনের অরবিটাল তৈরি করবা, যে অরবিটাল গুলোকে বলা হবে কি? শঙ্কর অরবিটাল। ঠিক আছে? মানে অনেকগুলা সিমিলার অরবিটাল একসাথে মিশে আমরা নতুন এক ধরনের অরবিটাল তৈরি করব, যে অরবিটাল গুলো একদম সবগুলা সমান শক্তি সম্পন্ন হবে। বুঝতে পারছো কথাটা? তো এই শঙ্কর অরবিটালটা দেখতে কিরকম? এটা অনেকটা পি এর মতো। এখানে পি অরবিটালটা যেরকম দেখছি না এটার মতো, বাট পুরোপুরি এটার মতো না। পি অরবিটালের ক্ষেত্রে দুই পাশেই একদম সিমিলার। আর শঙ্করের ক্ষেত্রে হচ্ছে এক পাশে হচ্ছে বড়, আরেক পাশে হচ্ছে একদম ছোট। এই ছোট এটা তুমি না দিলেও পারো, শুধু এই বড়টাই ওপরেরটা দেওয়া। তোমরা ছবি আঁকার ক্ষেত্রে হচ্ছে দেখে নেবে। ঠিক আছে? তো এই শঙ্কর অরবিটালের সংজ্ঞাটা যদি তুমি বুঝো, এটা তোমার পরীক্ষার খাতায় লিখা লাগবে। কিভাবে লিখবা? লিখবা হচ্ছে প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটাল মিশ্রিত হয়ে নতুন যে সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি হয় তাকে বলা হয় শঙ্কর অরবিটাল। তোমরা ভিডিওটা পজ করে দরকারে আবার শুনে খাতায় লিখে রাখবা। ঠিক আছে? শঙ্কর অরবিটাল যদি তোমরা বুঝো, এবার হচ্ছে আমরা সংকলনটা কি এটা বুঝি। ঠিক আছে? সংকলন কি? সংকলন হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল বা শঙ্কর অরবিটাল তৈরি হয় যে প্রক্রিয়ায় তাকে বলা হয় সংকলন। ঠিক আছে? এটাও তোমরা হচ্ছে খাতায় লিখে রাখবা। এটা তোমার এই ঘ নাম্বার কোশ্চেনটাতে লিখা লাগবে। তো এবার ঘ নাম্বার কোশ্চেনটাতে আমরা আসি। ঠিক আছে? তোমার বলছে যে পি কিউ ফোর এবং কিউ টু আর এর বন্ধন কোন একই কিনা। তো এটা থেকে দেখে তোমার কি করতে হবে? আগে তোমার পি কিউ আর এগুলা বের করতে হবে। তো আমরা একটু আগে আর যেভাবে বের করছি একইভাবে তুমি পি আর কিউ বের করবা। পি আর কিউ যদি তুমি বের করো, পি আর কিউ কি পাবা? এটা তোমরা নিজেরা বের করে নিবা। পি পাবা হচ্ছে পি কিউ আর। পি পাওয়া হচ্ছে তোমার নাইট্রোজেন, এবং কিউ পাওয়া হচ্ছে কে? কিউ পাওয়া হচ্ছে হাইড্রোজেন। পি পাওয়া নাইট্রোজেন, কিউ পাওয়া হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে? তো আর আর আমরা কি পাইছি? আর তো গতে বেরই করছি। আরটা পাইছি হচ্ছে আমাদের কি? আর পাইছি হচ্ছে সালফার। তো তোমার যেইটা নিয়ে কাজ করতে এখানে বলছে যে পি কিউ ফোর প্লাস, পি কিউ ফোর প্লাস, পি কিউ ফোর প্লাস। তো পি এর জায়গায় যদি আমি এখানে নাইট্রোজেন বসাই দিই, তো পি সমান আমরা দেখলাম একটু আগে নাইট্রোজেন, এই যে পি সমান নাইট্রোজেন, তো পি এর জায়গায় নাইট্রোজেন বসাই দিলাম, আর কিউর জায়গায় হচ্ছে আমরা হাইড্রোজেন বসাই দিলাম। এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম, আমরা জানি। তো এই অ্যামোনিয়ামের তোমার এখানে হচ্ছে বন্ধন গুণ চাইছে। তোমার কোশ্চেনটাতে দেখো কি চাইছে, যে বন্ধন কোণ একই হবে কিনা। তো বন্ধন কোণ বলুক বা আকৃতি বলুক বা সংকলন বলুক, সিমিলার অ্যান্সার কি? বন্ধন কোণ বা আকৃতি বা সংক্রয়ন, যাই চাক তুমি সেম অ্যান্সার দিবে। ঠিক আছে? তো দেখো আমরা হচ্ছে এই অ্যামোনিয়ামের বন্ধন কোণ বের করো। তো বন্ধন কোণের জন্য হচ্ছে তোমার যে জিনিসটা বের করতে হবে এইটার নাম হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে। কেন্দ্রীয় পরমাণু কাকে বলে? একটি যৌগ গঠনে, একটি যৌগ গঠনে যার লাস্ট কক্ষপথে ইলেকট্রন বেশি বা যোজনী বেশি বা জারণ মান বেশি তাকে বলা হয় জারণ মান বেশি, তাই কেন্দ্রীয় পরমাণু। এখন এই কথা যদি তুমি সহজে না বুঝো, তুমি কিভাবে সহজে মনে রাখবা কেন্দ্রীয় পরমাণু কিভাবে সহজে চিনবা? এটা হচ্ছে সহজে চিনার উপায়।
সহজে চেনার উপায়, সহজে কিভাবে মনে রাখবা? সহজে মনে রাখার টেকনিক হচ্ছে ওটা যৌগ লক্ষ্য করবা, ওই যৌগের মধ্যে যেটা সংখ্যায় কম আছে। দেখো এখানে সংখ্যায় কম কি আছে? একটা আছে নাইট্রোজেন, ৪ টা হাইড্রোজেন। সংখ্যায় কম কি? নাইট্রোজেন। সংখ্যায় কম যেটা, ওইটা হচ্ছে তোমার কেন্দ্রীয় পরমাণু। এটা হচ্ছে তোমার চিনার সহজ উপায়। সংখ্যায় কম নাইট্রোজেন। ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমার একটা যৌগের মধ্যে যতগুলো পরমাণু আছে সবগুলোরই ইলেকট্রন বিন্যাস তোমার করা লাগবে। বাট মেইন ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর। ওইখান থেকেই তুমি হচ্ছে সংকরণের ব্যাখ্যাটা দিবা। দেখো আমরা আস্তে, আস্তে করি তাহলে হচ্ছে বুঝতে পারবা। যেমন নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করবা। ইলেকট্রন বিন্যাস করে দেখা যাবে পাওয়া যাবে কি 1s2, 2s2, 2p কত? 3। ঠিক আছে? টোটাল 7 টা না? 7 টা হয়ে গেছে। তো এটা যদি তুমি আরো উদ্দীপিত করো তাহলে 1s2, 2s, 2px, 2py, 2pz। তো এখানে হচ্ছে ২ টা, এরপর এখানে ১ টা, ২ টা, ৩ টা। লাস্ট কক্ষপথে ওর বিজোড় ইলেকট্রন ৩ টা। এই ৩ টা ইলেকট্রন দিয়ে ও ৩ টা হাইড্রোজেন এড করে। ঠিক আছে? তো এখানে দেখো কয়টা এস আছে? একটা এস আর কয়টা পি আছে? ৩ টা পি না? তো এটাকে বলা হয় sp3 সংকরায়ন। মানে এই কেন্দ্রীয় পরমাণু থেকেই তোমার সংকরায়ন বের করা হয়। দেখো তোমার লাস্ট কক্ষপথে এস কয়টা? একটা এস, ৩ টা পি। sp3 সংকরায়ন। ঠিক আছে? তো নাইট্রোজেনের হচ্ছে তোমার যেহেতু এস, একটা এস এবং ৩ টা পি, টোটাল কয়টা শঙ্কর অরবিটাল তাইলে? এখানে টোটাল তাহলে ৪ টা শঙ্কর অরবিটাল। এই ৪ টা শঙ্কর অরবিটাল কিভাবে ৪ টা হইছে? একটা এস আছে, ৩ টা পি আছে। একটি এস আর হচ্ছে ৩ টি পি। এভাবে টোটাল ৪ টা হইছে। ঠিক আছে? এই ৪ টা শঙ্কর অরবিটাল এবং এই নাইট্রোজেনের চারদিকে এখন আঁকানো লাগবে। ধরো এই একটা শঙ্কর অরবিটাল, শঙ্কর অরবিটালের ক্ষেত্রে কি করতে হয়? শুধু একটা আঁকাইলে হয়। এই নিচের ছোট অংশটা আঁকানো লাগে না। আমরা বলছিলাম। শঙ্কর অরবিটাল দেখতে কিরকম? এই যে। ঠিক আছে? এই হচ্ছে শঙ্কর অরবিটাল দেখতে। এই যে এরকম বড় একটা অংশ থাকে আর ছোট একটা অংশ থাকে। ছোটটা আঁকানো লাগে না আরকি। বুঝতে কথাটা? এই কারণে আমরা হচ্ছে এই ১ টা আঁকাইছি। এরকম একটা না। টোটাল কয়টা আঁকাইতে হবে? আরো ৩ টা আঁকাইতে হবে। তো আরো ৩ টা একটা হচ্ছে ধরো এই যে এইদিকে, একটা ধরো এই যে এইদিকে, আরেকটা হচ্ছে এই যে এইদিকে। ঠিক আছে? এই ৪ টা শঙ্করের সাথে কে যুক্ত আছে দেখো তো এখানে কি? হাইড্রোজেন না? কয়টা হাইড্রোজেন যুক্ত আছে? ৪ টা। ৪ টা হাইড্রোজেন কিভাবে যোগ করবা? তো হাইড্রোজেনেরও তোমার এবারে ইলেকট্রন বিন্যাসটা করা লাগবে। হাইড্রোজেন হচ্ছে 1s কি 1। তো হাইড্রোজেনের লাস্ট কক্ষপথ হচ্ছে s। তো s অরবিটাল এখানে যোগ হবে। s অরবিটালটা দেখতে কিরকম? s অরবিটাল দেখতে হচ্ছে গোলাকার। এই যে দেখো, s অরবিটালটা দেখতে হচ্ছে এই যে গোলাকার। তো এখানে হচ্ছে তোমার যে শঙ্কর অরবিটাল আছে, এই শঙ্কর অরবিটালের সাথে এরকম একটা গোল চিহ্ন দিয়ে দিবা। শেষ। এখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন। ঠিক আছে? আর এই জায়গায় একটা হাইড্রোজেন হবে। বাট এই জায়গার হাইড্রোজেনটা তুমি ১ম এ দিবা না। কারণ হচ্ছে তোমার এই কোয়েশ্চেনটাই তোমার একটু মনে রাখতে হবে। আমরা এগুলো পড়াই নাই যেহেতু। তো এখানে যে ১ম এ তোমার হচ্ছে ২ টা মুক্ত যে ইলেকট্রন থাকে এই যে এইগুলো। এগুলো দেখো ১ম এ বন্ধনে অংশগ্রহণ করে না। পরে নতুন একটা হাইড্রোজেন যখন আসে তখন হচ্ছে সে এখানে কি বন্ধন গঠন করে। তো এই নতুন যে হাইড্রোজেনটা আসছে, এই হাইড্রোজেনটা এখানে হচ্ছে মূলত হচ্ছে আয়ন আকারে থাকে। এটা হচ্ছে তোমার একটু মনে রাখা লাগবে। ঠিক আছে? তো দেখো তো এটার বন্ধনটা তাহলে তোমার কিরকম হইলো দেখতে? এখানে একটা হাইড্রোজেন যেটা হচ্ছে আয়ন আকার আছে, এখানে একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। মনে রাখবা sp3 সংক্রায়ন এটা যদি বলে তার মানে বোঝানো হয় এটার আকৃতি হচ্ছে চতুস্তলকীয়। মানে ৪ টা তল আরকি। চতুস্থলকীয়। আর বন্ধন কোণ হচ্ছে ১০৯.৫ ডিগ্রি। এগুলো একটু তোমার মনে রাখা লাগবে। sp3 মানে বন্ধন কোণ ১০৯.৫ আর আকৃতিটা দেখতে হচ্ছে চতুস্তলকীয়। ঠিক আছে? তো এবার হচ্ছে আমাদের এখানে একটা ব্যাখ্যা শেষ হয়ে গেল। আমাদের হচ্ছে PQ4 প্লাস এটা হয়ে গেল। এখন আমাদের আরেকটা জিনিস এখান থেকে বের করতে বলছে বা আরেকটা আকৃতি এটা হচ্ছে বন্ধন কোণ এটা হচ্ছে Q2R। তো এটা কিভাবে বের করো? দেখো এটাও খুব একটা কঠিন কাজ এমন না। Q2R এর জন্য সিমিলারলি একইভাবে বের করব। Q2R তোমার আর কি ছিল? আর ছিল হচ্ছে তোমার সালফার আর কিউ এ পাইছি হচ্ছে আমরা হাইড্রোজেন। তার মানে এই Q2R বলতে কি বোঝানো হইতেছে? H2S এটা না? এইখানেও তোমার ১ম এ কি বের করতে হবে? কেন্দ্রীয় পরমাণু। তো কেন্দ্রীয় পরমাণু তুমি কিভাবে বের করবা? কেন্দ্রীয় পরমাণু আমরা হচ্ছে যেটা শর্টকাটে শিখছি, ওই শর্টকাটটা দিয়ে তুমি হচ্ছে বের করবা আপাতত। শর্টকাট হচ্ছে কি?
একটি যৌগে যেটা সংখ্যায় কম আছে এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু। এখানে সংখ্যায় কম কে আছে? হাইড্রোজেন হচ্ছে ২ টা, সালফার হচ্ছে ১ টা। সংখ্যায় কম কে? সালফার। তাহলে সালফারই আমাদের কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় বুঝতে পারছো কথাটা? তো সালফার যেহেতু কেন্দ্রীয় পরমাণু, তো এই সালফারের তাহলে এখন কি করতে হবে? আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কি বের করব? সংকরণটা হচ্ছে বের করা হলো খুব সহজে। ঠিক আছে? তো দেখো H2S এর সংকরায়ন এটা আমরা এখন ব্যাখ্যা করব। ঠিক আছে? তো এটা কিভাবে ব্যাখ্যা করা যায়? তো এর সংকরণ ব্যাখ্যা করার জন্য তোমার কি এই কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রন বিন্যাস করা লাগবে। ইলেকট্রন বিন্যাস থেকেই খুব সহজে বের করা যায়। তো এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p কত? 3p হচ্ছে 4। ঠিক আছে? এখান থেকে তোমার কি এটার উত্তেজিত অবস্থা আবার একটু ইলেকট্রন বিন্যাস করা লাগবে। 1s2 2s2 2p6 3s তারপর হচ্ছে 3p x 3py 3pz। লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 6টা। তো 6টাতে প্রথম হচ্ছে এখানে একটা একটা করে দিতে হবে। 1 2 3 4 5 6। দেখো এখানে বিজোড় ইলেকট্রন কয়টা আছে? 2টা। সংকরায়ন কিভাবে বের করবা? দেখো লাস্ট কক্ষপথ কি আছে? লাস্ট কক্ষপথে তোমার আছে একটা এস আর 3টা পি। তাই না? এস কি? তৃতীয় শক্তি স্তর। এখানে পিটাও তৃতীয় শক্তি স্তর। তাহলে হচ্ছে তোমার এখানে একটা এস আর 3টা পি এটা মিলে তোমার হচ্ছে sp3 সংকরায়ন। তো এখানেও তোমার sp3 সংকরায়ন ঘটছে। বাট আগের ছবি আর এইখানের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে? দেখো এখানে তোমার হাইড্রোজেনটারও ইলেকট্রন বিন্যাস করে রাখবা অবশ্যই। হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস আগের মতই হবে সিমিলার। কারণ হচ্ছে এখানে হাইড্রোজেন সস। দেখো প্রথমে হচ্ছে তুমি কেন্দ্রীয় পরমাণুটা আঁকবা। সালফার। ঠিক আছে? কেন্দ্রীয় পরমাণু। কয়টা সংকর অরবিটাল? এখানে দেখো একটা এস 3টা পি তার সংকর অরবিটাল। 4টা সংকর অরবিটাল। 4টা সংকর অরবিটাল এখন আঁকাও। এই হচ্ছে তোমার 1 2 3 4। 4টা সংকর অরবিটালের সাথে দেখো কয়টা হাইড্রোজেন যোগ আছে এখানে? আগে 4টা সংকরের মধ্যে 4টা হাইড্রোজেনের যোগ আছিল। এখানে কয়টা হাইড্রোজেন? শুধুমাত্র 2টা হাইড্রোজেন। তো 2টা হাইড্রোজেন ধরো তুমি যে কোনো 2টাই যোগ করে দাও। আমি ধরো এই 2টাই যোগ করলাম। এখানে একটা হাইড্রোজেন নিলাম। তোমাদের বই এই 2টাতেই যোগ করছে। আমি এই কারণে এই 2টাতে যোগ করছি। তুমি অন্য কোনো যোগ করলেও হবে, সমস্যা নাই। এখন দেখো তোমার এখানে আমি 2টা হাইড্রোজেন যোগ করলাম। 2টা হাইড্রোজেন এখানে 2টা বিজোড় ইলেকট্রন ছিল। এখানে 2টা হাইড্রোজেন যোগ করতে পারছি, সমস্যা নাই। কিন্তু বাকি 2টা সংকর অরবিটালে কি হবে? দেখো বাকি 2টা সংকর অরবিটালে 2টা করে ইলেকট্রন। এগুলোকে বলা হয় মুক্ত জোড়। তাহলে এইখানে 2টা ইলেকট্রন হবে তোমার, এখানেও 2টা ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো তোমার আকাল হয়ে যাবে। বুঝতে পারছো কথাটা? তো এই হয়ে গেছে তোমার, এখানে 2টা ইলেকট্রন হয়ে গেছে মুক্ত জোড়, এখানে 2টা ইলেকট্রন আছে। এগুলো হচ্ছে এই 2টা এই 2টা হচ্ছে 4টা ইলেকট্রন আছে। তো এইখানে হচ্ছে তোমাদের মুখ মনে রাখবা আমাদের এখানে যেহেতু এটা sp3 সংকলন, sp3 মানে কি চতুস্থলিক হওয়ার কথা ছিল। কি চতুস্থলিক আমরা বলছি একটু আগে যে sp3 মানেই চতুস্থলিক, মানে যে 4টা তল। কিন্তু তা এখানে হয় না, কারণ এখানে তুমি দেখো তো এই 2টা তো নাই হয়ে গেছে। নাই হয়ে তোমার এটা কি এরকম হয়ে গেছে না? এটাকে বলা হয় উল্টা ভি। উল্টা ভি বা শুধু ভিও তোমার বইও বলা আছে আর কি, বা বাঁকা এরকম একটা কথা বলা আছে। এখানে বন্ধন কোণেরও একটা ঝামেলা হয়। বন্ধন কোণ তোমার sp3 মানে কি? sp3 মানে আমরা বলছিলাম বন্ধন কোণ তোমার মনে রাখতে হবে 109.5 ডিগ্রি, তাই না? কিন্তু এখানে তাও হয় না। মনে রাখবা বন্ধন কোণের ইফেক্টে তোমার সরি, মুক্তজোড় ইলেকট্রনের থাকলে বন্ধন কোণে ঝামেলা হয়। এখানে দেখো মুক্তজোড় ইলেকট্রন ছিল, এই কারণে বন্ধন কোণ ঝামেলা হয়। এই বন্ধন কোণটা কমে 92 ডিগ্রি হয়ে যায়। এটা তোমাদের একটু মনে রাখা লাগবে। এই তোমার বন্ধন কোণের এখানে হচ্ছে ব্যাখ্যাটা। আশা করি তোমরা এটা বুঝবা। আর নিজেরা নোট আকারে অবশ্যই গ্রুপে পাঠাবা, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আবার আরেকটা সিকিউ আমরা সলভ করব।